ভিল কুক উইথ মালতীর রান্নাঘরে আজকের এক নতুন রেসিপি নিয়ে মা আর আমি হাজির হয়েছি। আজকে আমাদের গাছের কাঁঠাল পেকেছিল, আমরা কাঁঠাল কিছুটা খেয়েছি, আর বাকি কাঁঠালটা দিয়ে আজকে লুচি করে দেখাবো। এটা খেতে অপূর্ব খেতে, আমরা বাড়িতে খেয়ে দেখেছি, তাই রেসিপিটা খেয়ে ভালো লেগেছে বলে সবার সঙ্গে শেয়ার করছি। আমরা যেভাবে বানাবো ঠিক এভাবেই আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁঠালগুলো এইভাবে কোয়াগুলোর ভিতরে দানা থাকে, এই দানাগুলো ভিতরে একটা কালো অংশ থাকে, এটাকে ফেলে দিতে হয়। এটা না ফেলে দিলে পেট খারাপ করে। এইভাবে প্রতিটা কোয়া এইরকম চেলা করে দানাগুলো বের করে নিতে হবে। দানাগুলো আমি সব বের করে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো, নিয়ে রস বের করে নেবো। সেই রস দিয়ে আমি আর জল দেব না, সেই রস দিয়ে আমি ময়দা মাখবো, মেখে লুচি বানিয়ে নেব। কাঁঠালটা খুব সুন্দর রসালো, রস বেরিয়ে যাচ্ছে। এবারে একটু চাপ দিয়ে হাতে চাপ দিয়ে রসটাকে বের করে নিতে হবে। এই রসটা আমি ছেঁকে নেব। এটা একটা মশারির জাল, এটা অনুষ্ঠান বাড়িতে, কাজ বাড়িতে যখন আমাদের ভাত রান্না হয় তখন এই জালটা কিনতে পাওয়া যায়। সেই জালটাই ছিল আমাদের বাড়িতে, আমরা এটা ধুয়ে নিয়েছি, ওটাতে করে এটা ছেঁকে নেব আমরা। এইভাবে আমি রসটা বের করে নেব। দেখছেন কত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে এটা। আরও যদি এটা কোয়াটা খুব নরম হয় এটা খুব ভালো হয়, শক্ত কোয়া হলে একটু অসুবিধা, সেক্ষেত্রে মিক্সিতে করে নিতে পারেন। তবে এটা যত কোয়া নরম হবে তত এটা ভালো হবে। আমি এক বাটি ময়দা এই রসের মধ্যে দিয়ে দিলাম, কাঁঠালের রসের মধ্যে দিয়ে এর মধ্যে পরিমাণ মতন নুন দিলাম, একটু জোয়ান দিলাম। আমি প্রথমে এক বাটি ময়দা দিলাম, প্রয়োজন হলে আবার দেব। আবার আমি আজকে হয়েছে হাফ বাটি ময়দা এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা রস আমি বার করে রেখে দিয়েছি, কম পড়লে আবার একটু দিয়ে দেবো। আমার মাখা হয়ে গেছে, আমি এবারে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে নরম হওয়ার জন্য। ঢাকাটা খুলে নিয়েছি, নিয়ে এবার আমি নরম হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে। এবার আমি লেচিটা কেটে নেব। আমি একটু ব্যালেন্সাকে একটু তেল মাখিয়ে নেব, নিয়ে এভাবে লুচিগুলো বেলতে শুরু করব। তেল গরম হয়ে গেছে, আমি এভাবে লুচিগুলো ছেড়ে দেবো তেলে।
দেখুন কীভাবে ফুলছে। লুচিতে ভাজার সময় তেল যদি আমরা এভাবে ওর গায়ে ছিটিয়ে দিই তাহলে লুচিটা খুব ভালো ফোলে। সেটা কাঁঠালের লুচিই বলবো না, যে কোনো লুচি। লুচি তেলটা গরম হতে একটু সময় লাগে, কিন্তু তেলটা গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমাদের সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। লুচিটা দেখুন কতটাই নরম হয়েছে। কাঁঠালের লুচি প্রচণ্ড নরম হয়, দেখেছেন আপনারা। আমরা কিচ্ছু দিইনি, শুধুমাত্র একটু লবণ আর জোয়ান ছাড়া। প্রচণ্ড নরম এটা। ঠিক আমরা যেভাবেই বানালাম আপনারা ঠিক এভাবেই বাড়িতে বানাবেন। কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন দেখলে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করবেন। আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, মতামত জানাবেন, যতটা সম্ভব ততটাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মা আর আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরের দিন আবার চলে আসব। টাটা।